নমস্কার বন্ধুরা। নচিকেতার সেই গানের লাইনগুলো মনে পড়ে? এরপর শুরু হয় ভর্তির পরীক্ষা, ছেলে নয় মা বাবার অগ্নি পরীক্ষা, চুকে যায় জীবনের দাম্পত্যের সুখ, গ্রাম দেশে বিয়ে করা, বাবা আনে হাতে ধরা, মায়েদের জন্যে ইংরেজি ওয়ার্ড বুক। শুনে হাসি লাগলেও সন্তানকে স্কুলে ভর্তি করানোর সময় মধ্যবিত্ত বাঙালি চিন্তায় নাজেহাল হয়ে যায়, এটা একদম ঠিক কথা। কোন স্কুল ভালো, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, সিবিএসই নাকি আইসিএসই, স্কুলের ফিজ কত, স্কুলে ক্যারাটে শেখায় তো নাকি অ্যাবাকাস শেখায়, নাকি সুইমিং পুল আছে, স্কুলে এসি আছে কিনা, স্কুল টাইম কতক্ষণ, এরকম আরও হাজার চিন্তা মাথায় ভিড় করে আসে। এই রকম সমস্যার যদি আপনিও কোনোদিন সম্মুখীন হয়ে থাকেন বা ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে হতে চলেছেন, অথবা আপনার কোনো কাছের মানুষ এই সমস্যায় ভুগছে, তো প্লিজ কিপ ওয়াচিং দিস ভিডিও। আমি একগুচ্ছ প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে আপনাদের কাছে আসব, যা আপনাদের এই প্রবলেম থেকে অনেকটাই বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। বাবা মা, শহর হোক বা গ্রামে, ধনী হন বা মধ্যবিত্ত, সবসময় চান সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে, যাতে তার শিক্ষাটা ভালো হয়। কিন্তু এই ভালো স্কুলের প্যারামিটার্সগুলো কী কী, এইটা বাঁচতে গিয়ে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যেগুলো অনেক সময় বাস্তবসম্মত হয় না। তো কোথায় আমরা ভুলচুকগুলো করে ফেলি, আসুন দেখে নেওয়া যাক সেইগুলো। 1 নম্বর কারণ, স্নবারি এফেক্ট। ইকোনমিক্সের ভাষায় স্নবারি এফেক্ট হলো সেই ধরনের মানসিকতা যা মানুষকে কোনো পণ্য ভালো বলে ভাবতে শেখায়, তার কারণ সেই পণ্য ভীষণ দামি অথবা সমাজের খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে আছে এবং তা উচ্চ শ্রেণীর লোকেরাই বেশি ব্যবহার করে থাকেন। এই ভাবনার বশবর্তী হয়ে আমরা অনেক সময় সন্তানকে এমন কোনো স্কুলে ভর্তি করিয়ে থাকি যার অ্যাডমিশন ফিস হয়তো খুব হাই বা টিউশন ফিস খুব হাই, বা সেটি দেখতে ভীষণ ঝাঁ চকচকে এবং আশপাশের স্কুলের তুলনায় অনেকটাই উঁচুতে অবস্থান করে। আবার অনেক সময় দেখা যায় যে বাবা মা তার সংসারের জন্য প্রয়োজনীয়, আই রিপিট, প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় অর্থ ব্যয় করে, প্রয়োজনীয় খরচ কমিয়ে বা বহুদিন ধরে জমানো কোনো সঞ্চয় ভেঙে ভীষণ কষ্ট করে সন্তানকে একটি দামি স্কুলে ভর্তি করাচ্ছেন এবং খুব কষ্ট করে সন্তানকে সেই স্বপ্নের স্কুলে পড়াচ্ছেন। এই ব্যাপারগুলো হয়তো ভীষণ রোম্যান্টিক এবং আইডিয়াল, কিন্তু কতটা প্র্যাকটিক্যাল? বাবা মা সন্তানের শিক্ষার জন্য তার কষ্টার্জিত অর্থ ব্যয় করছেন, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কিন্তু এটা ভালো করে ভেবে দেখার দরকার আছে যে সন্তানকে তার থেকে অপেক্ষাকৃত কম খরচের স্কুলে ভর্তি করালে লং টার্মে কি খুব পার্থক্য কিছু হতো? বরং হতে পারে যে সেই এক্সট্রা যে টাকাটা, সেটা বাবা মা তার সন্তানের অন্য কোনো কাজের জন্য ব্যয় করতে পারতেন, বা নিজেদের অন্য কোনো খরচের জন্য ব্যয় করতে পারতেন, বা সেই সন্তানেরই উচ্চশিক্ষায় যখন আরও বেশি খরচ হবে তার জন্য জমিয়ে রাখতে পারতেন। নাম্বার 2, লুকিং ফর ফ্যান্সি আইটেমস ইন স্কুল। স্কুল বাঁচতে গিয়ে আমরা অনেক সময়ই এমন কিছু জিনিসের উপরে জোর দিয়ে থাকি যেগুলোর অ্যাকচুয়ালি হয়তো কোনো প্রয়োজন নেই, কিন্তু গার্ডিয়ানরা সেইগুলো জিনিসের খোঁজই অধিকতর সময় করে থাকেন এবং স্কুলগুলোও ওই জন্য এখন এই সমস্ত জিনিস দিয়েই অ্যাড দিয়ে থাকে। যেমন স্মার্ট ক্লাসরুম। এখনকার স্কুল শিক্ষায় এটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। স্মার্ট বোর্ড, অডিও ভিজুয়াল ক্লাসরুম, এই সমস্ত কিছু আলটিমেটলি কিন্তু টিচিং এইড, মানে এরা পাঠদানের সহযোগিতা করে, এরা নিজেরা কিন্তু পড়ায় না। কিন্তু বিশ্বাস করুন, এরা কখনোই একজন ভালো শিক্ষকের রিপ্লেসমেন্ট হতে পারে না। কোনো শিক্ষকের পড়ানো হয়তো শুনতে ভালো লাগে না, অথচ একই জিনিস ছাত্ররা অন্য শিক্ষকের মুখ থেকে শোনার জন্য তন্ময় হয়ে বসে থাকে। আমার পুরনো স্কুলে কিছু বছর আগে ইংল্যান্ডের বিখ্যাত শহর অক্সফোর্ডে অক্সফোর্ড একাডেমি বলে একটি স্কুলের হেডমাস্টার মাইকের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল। অক্সফোর্ড একাডেমির থেকে পাশ করা বিভিন্ন সফল মানুষদের মধ্যে একজন হলেন মিস্টার রোয়ান অ্যাটকিনসন, যাকে সারা পৃথিবী মিস্টার বিন নামে চেনে। তো আমি কথায় কথায় মাইককে বলেছিলাম যে তোমাদের স্কুল তো ভালো হবেই, তার কারণ এত উন্নত শহর, এত উন্নত টেকনোলজি, তো তোমাদের স্কুল থেকে তো ভালো ছাত্র তৈরি করা খুব সহজ।
তো তাতে মাইক যে উত্তর আমাকে দিয়েছিল সারা জীবন সেই উত্তর আমার মনে গেঁথে থাকবে। মাইক বলেছিলেন যে ইউ ডোন্ট নিড আ স্মার্ট ক্লাসরুম ইন অর্ডার টু ডেলিভার আ বেটার এডুকেশন, অল ইউ নিড ইজ আ উইলিং স্টুডেন্ট, আ উইলিং টিচার, আ ব্ল্যাকবোর্ড অ্যান্ড আ চক। সত্যি তো, এর থেকে খুব বেশি কিছু কি প্রয়োজন আছে? স্মার্ট বোর্ড, অডিও ভিজুয়াল মিডিয়াম, এই সমস্ত কিছুই বা এই সমস্ত কিছুর চমক দুদিনে বোরিং হয়ে যাবে যদি একজন যোগ্য টিচার থাকেন সেই জিনিসগুলোকে আকর্ষণীয় না করে তোলার মতন। তাহলে স্কুল বাছার সময় আমরা কি কি দেখব? 1 নম্বর, নিয়ারনেস ফ্রম হোম। বলতে খুব খারাপ লাগছে, স্কুল বাছার সময় সবার আগে আমাদের যে পয়েন্টটা নিয়ে ভাবা উচিত আমরা সেটাকে একদমই গুরুত্ব দিই না। সেটা হচ্ছে যে স্কুল আমার বাড়ির থেকে কতটা কাছে বা কতটা দূরে। অনেক সময় দেখি ভালো স্কুলে ভর্তি করার চক্করে অভিভাবকরা তাদের সন্তানকে বাড়ির থেকে অনেক দূরের কোনো স্কুলে ভর্তি করান, যেখানে যাওয়ার জন্য সন্তানকে স্কুল ক্যাব বা পুল কার বা ট্রেন বা বাসের উপর নির্ভর করতে হয়। এই গোটা যাত্রাপথ এবং তারপরে স্কুলের প্রেশার এবং তারপরে আবার বাড়ি ফেরা, এই গোটা যাত্রাপথ তাকে শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। রোজকার এই জার্নি, দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকা, তার অবসর সময়ে থাবা বসায়। সেই সময়টা হয়তো সে খেলতে পারত বা পাড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারত বা সিম্পলি ঘুমাতে পারত, কিন্তু না পেরে এই স্কুলিং ব্যাপারটা তার কাছে একটা মেকানিক্যাল প্রসেসে পরিণত হয় এবং সন্তান আস্তে আস্তে রোবোটিক হয়ে যায়। আর আমরা বাবা মারা আমরা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করি, বাচ্চারা আজকাল মিশতেই জানে না, মিশতে পারবে কি করে? মেশার সুযোগ আমরা দিই তো ওদের। সুতরাং সেই স্কুলই বাছুন যা আপনার বাড়ি থেকে 5 থেকে 15 মিনিটের দূরত্বে পড়ে, তার বেশি নয়। নাম্বার 2, স্কুলের ব্র্যান্ড। এই পয়েন্টটা আপেক্ষিক এবং আগের পয়েন্টের সঙ্গে আপাত বিরোধী। আপনার বাড়ির আশেপাশে হয়তো বেশ কিছু স্কুল আছে, আপনি তার মধ্যে কোনটা আপনার সন্তানের জন্য বাছবেন? অবভিয়াসলি যেটা সেরা সেটাই তো। এবার প্রশ্ন হলো সেরা আপনি বাছবেন কিভাবে? এখানেই চলে আসে ব্র্যান্ডেড স্কুলের কনসেপ্ট। ব্র্যান্ডেড স্কুল অনেকটা ব্র্যান্ডেড জামা কাপড়ের মতন, অনেক দিন ধরে যার সুনাম বিভিন্ন দিক থেকে, যেমন রেজাল্ট, স্কুল বিল্ডিং, লেগেসি ইত্যাদি বিভিন্ন দিক দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। কলকাতার বিভিন্ন ব্র্যান্ডেড স্কুলগুলোর মধ্যে হিন্দু স্কুল, হেয়ার স্কুল, লা মার্টিনেয়ার, সাউথ পয়েন্ট ইত্যাদি আরও অন্যান্য নামগুলো চলে আসে। তো এখন প্রশ্ন হলো, এই ব্র্যান্ডেড স্কুলে যদি আপনি আপনার সন্তানকে ভর্তি করাতে না পারেন অথবা আপনার এই ব্র্যান্ডেড স্কুলে ভর্তি করানোর মতন আর্থিক সামর্থ্য না থাকে, তাহলে কি আপনার বা আপনার সন্তানের জীবন বৃথা? একদমই নয়। সেই প্রসঙ্গে আমরা আসব। তার আগে আরও কিছু ফ্যাক্টর দেখে নিই যেগুলো স্কুল বাছার সময় কনসিডার করা ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 3, টিচার স্টুডেন্ট রেশিও। খোঁজ নিন আপনি যে স্কুলে আপনার ছেলেকে ভর্তি করাবেন সেই স্কুলে ক্লাসরুমে টিচার স্টুডেন্ট রেশিও কত। টিচার স্টুডেন্ট রেশিও কথাটার মানে হচ্ছে যে একটা ক্লাসরুমে কতজন ছাত্র বসে। তো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম অনুযায়ী আইডিয়াল টিচার স্টুডেন্ট রেশিও এখানে 40:1, মানে 40 জন ছাত্র পিছু একজন করে টিচার। এর থেকে বেশি যদি ছাত্র সংখ্যা হয়ে যায় একটা ক্লাসে, তাহলে যে সমস্যাটা হয়ে দাঁড়ায় যে শিক্ষকের পক্ষে পাঠদান করার প্রক্রিয়া অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তো খোঁজ নিন যে আপনি যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাবেন বলে ভাবছেন সেখানে টিচার স্টুডেন্ট রেশিও কেমন। যে পাঠ আপনার সন্তান গ্রহণ করবে সেটা আদৌ কতটা গ্রহণীয় থাকবে। ভিড়ের মধ্যে সে হারিয়ে যাবে না তো, বা মিছিলের মুখ হয়ে যাবে না তো? এটা আগে খোঁজ নিন। নাম্বার 4, চেক ফর রিসোর্সেস। খোঁজ নিন স্কুলে পড়াশুনো বাদ দিয়ে অন্যান্য রিসোর্সগুলো কেমন। প্লিজ এই রিসোর্সের মধ্যে আবার স্মার্ট ক্লাসরুম খুঁজতে যাবেন না। খোঁজ নিন স্কুলের ক্লাসরুমগুলো খোলামেলা কিনা, আপনার ছেলের বা আপনার সন্তানের মানসিক বিকাশের জন্য উপযুক্ত কিনা। খোঁজ নিন সেখানে লাইব্রেরি আছে কিনা, ল্যাবরেটরি আছে কিনা, খেলার মাঠ আছে কিনা, এবং থাকলেও
সেগুলো স্টুডেন্টদের জন্য সঠিকভাবে অ্যাক্সেসিবল কিনা, যা কিনা আমাদের 5 নম্বর পয়েন্টে নিয়ে আসে, যা হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি আমার এর আগের সামার ক্যাম্পের 4টি ভিডিওতে এই পয়েন্টটাকে এমফেসাইজ করেছি। স্কুল মানে কিন্তু শুধু পড়াশুনো শেখার জায়গা নয়, এই পয়েন্টটা আমরা অনেকেই ভুলে যাই। স্কুল হচ্ছে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট, মানে সর্বাঙ্গীন বিকাশের জায়গা। খোঁজ নিন যে স্কুলে সন্তানকে ভর্তি করাবেন বলে ভাবছেন, সেখানে পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন অ্যাক্টিভিটি, যেমন খেলাধুলো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম আবৃত্তি, গান, নাচ, তাৎক্ষণিক বক্তৃতা, নাটক, এই সমস্ত হয় কিনা, সেখানে অংশগ্রহণের সুযোগ সমস্ত ছাত্রদের থাকে কিনা। পড়াশোনায় শুধু জ্ঞান বাড়ে, কিন্তু এই সমস্ত কিছুতে অংশগ্রহণের মাধ্যমে একজন ছাত্র তার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক বেশি সচেতন হয়ে ওঠে। কিন্তু এই সব কাজে যোগদানের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা সমাজে মেলামেশার অনেক বেশি যোগ্য হয়ে ওঠে। আমার সামার ক্যাম্পের ভিডিওগুলো যদি দেখেন তো দেখবেন যে ম্যাক থেকেও এই জিনিসগুলোর উপরেই জোর দেওয়া হয়, যাতে করে বাচ্চারা আত্মবলম্বী হয়ে ওঠে পরবর্তী জীবনে নিজেদের পায়ে সঠিকভাবে দাঁড়ানোর জন্য। লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে। কত ভালো হতো যদি স্কুল থেকেই এই সেলফ সাপোর্টিংয়ের জায়গাটাকে প্রমোট করা হয়। অনেক স্কুল থাকে যেখানে স্টুডেন্টস সেলফ গভর্নেন্স সিস্টেম থাকে। এই স্টুডেন্টস সেলফ গভর্নেন্স সিস্টেমের মানে হলো যে প্রত্যেকটা ব্যাপারে ছাত্ররা টিচারদের বা স্কুল ম্যানেজমেন্টের মুখাপেক্ষী না থেকে নিজেদের সমস্যা, যেরকম ক্লাসরুম এবং স্কুলের রক্ষণাবেক্ষণ করা, স্পোর্টস, সরস্বতী পুজো, ক্রিসমাস বা এই সমস্ত বিভিন্ন অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করা, অন্যান্য স্কুলের সাথে সম্পর্ক স্থাপন, বিভিন্ন ছোটোখাটো সুবিধা অসুবিধা এগুলো নিজেরাই মিটিয়ে নিতে শেখে। এই শিক্ষা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য নিজেদের বাইরের সমস্ত সমস্যা সম্মুখীন হওয়ার জন্য অনেক বেশি কনফিডেন্ট হয়ে থাকতে সাহায্য করে। নাম্বার 6, বুলি ম্যানেজমেন্ট। ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুলি কথাটার অর্থ হলো যে কিনা অন্যকে কষ্ট দিয়ে, তাকে আঘাত করে বা বিভিন্ন রকমভাবে মানসিক কষ্ট দিয়ে আনন্দ পায়। এটা এক ধরনের স্যাডিস্টিক প্লেজার। আমরা অনেক সময় কলেজের র্যাগিং নিয়ে মাথা ঘামাই, তার কারণ তা খবরের কাগজে বা টিভি মিডিয়াগুলোতে ফ্ল্যাশ হয়। কিন্তু প্রায় প্রত্যেকটা স্কুলেই বিভিন্ন রকমের বুলি ছাত্র থাকে, যারা কিনা অন্যান্য স্টুডেন্টদের জীবনকে দুর্বিষহ করে তোলে। কিন্তু মুশকিল হলো স্কুলের স্টুডেন্টরা বাচ্চা হওয়ার কারণে অনেক সময় তাদের অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হয় না। না তো টিচাররা শোনেন, না তো বাড়ির গার্জেনরা, মানে আমরা পাত্তা দিই। কিন্তু ইন দ্য লং রান তার মানসিক ক্ষতি হতে থাকে, তার মেন্টাল ড্যামেজ হতে থাকে, সে অবসাদগ্রস্ত হতে থাকে এবং সে আস্তে আস্তে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় বা স্কুলে যেতে ভয় পায়। তাই অবশ্যই খোঁজ নিন যে স্কুলে ভর্তি করাবেন বলে ভাবছেন সন্তানকে, সেই স্কুলের বুলি ম্যানেজমেন্ট সিস্টেম কীরকম। মানে একজন স্টুডেন্ট যদি বুলি হিসেবে আইডেন্টিফাইড করা হয় তো তার সঙ্গে কী ট্রিটমেন্ট করা হয়, তেমন কিছুই বলা হয় না, নাকি কড়া পানিশমেন্ট দেওয়া হয়, নাকি কাউন্সেলিং করানো হয়। যদি 3 নম্বর অপশানটা হয় তো ভীষণ ভালো। দেখুন, স্কুলে ছোটোখাটো ঝগড়া মারামারি এগুলো অত্যন্ত স্বাভাবিক। হ্যাঁ, আপনিও করেছেন, আমিও করেছি। বরং তার থেকে জীবনে অনেক প্রয়োজনীয় পাঠ পাওয়া যায়, অনেক অ্যাডজাস্টমেন্টের সুবিধা হয়। কিন্তু বুলিং ব্যাপারটা হলো একটা কালেকটিভ ডিসঅর্ডার, একটা সামাজিক ব্যাধি। আপনি নিশ্চয়ই চাইবেন না যে এই বুলির শিকার হয়ে আপনার সন্তানের জীবন দুর্বিষহ হয়ে যাক। তাই অবশ্যই খোঁজ নিন যে বুলি ম্যানেজমেন্ট কেমন। দরকার হলে স্কুলে গিয়ে সরাসরি প্রিন্সিপালের কাছ থেকে খোঁজ নিন। তো পরিশেষে বলি, এই সমস্ত পয়েন্টগুলোকেই বেশি গুরুত্ব দিন। অবশ্যই ভালো ব্র্যান্ডেড স্কুলে আপনার সন্তানকে ভর্তি করান, কিন্তু তার আগে দেখুন সেই ব্র্যান্ডেড স্কুল আপনার বাড়ির কাছে কিনা, এবং এটাও খোঁজ নিন সেই ব্র্যান্ডেড স্কুলের ফিজ আপনার পকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। খোঁজ নিন সেই ব্র্যান্ডেড স্কুলের কালচার এবং ভ্যালুস আপনার ভ্যালুস এবং আপনার সামাজিক ভ্যালুসের সঙ্গে মেলে কিনা। যদি না মেলে চোখ বন্ধ করে সরে আসুন, হিতে বিপরীত হবে। আপনার পাড়ার স্কুলে সন্তানকে ভর্তি করান
এরকম এক্সাম্পল সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যে প্রত্যন্ত প্রান্তিক গ্রামের স্কুল থেকে প্রচুর স্কলার দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে পড়েছেন। বরং খোঁজ নিন স্কুলে গাছ আছে কিনা, স্কুলের মাঠ আছে কিনা, স্কুল করিডোর আছে কিনা, স্কুলের ক্লাসরুম খোলামেলা কিনা, জানলা কিরকম আছে, আলো বাতাস ঢোকে কিনা। খোঁজ নিন স্কুলের উন্মুক্ত প্রাঙ্গণ আছে কিনা এবং স্কুল উন্মুক্ত মানসিকতাকে সাপোর্ট করে কিনা। স্কুল বাড়ির একটা নিজস্ব প্রাণ আছে, ছাত্ররা তার দ্বারা অনুপ্রাণিত হয়, সারা জীবন তার মনে সেই ভ্যালুস গেঁথে থাকে। কোনো ঝাঁ চকচকে স্কুল বিল্ডিং, মার্বেলে মোড়া মেঝে এবং এসিতে টাকা ক্লাসরুম, সেই আড়ম্বরের আতিশয্য তাকে ঢেকে দিতে পারে না। এছাড়াও আরও অনেক বিষয় আছে, যেরকম ইংরেজি মাধ্যম নাকি বাংলা মাধ্যম, বয়েজ বা গার্লস স্কুল নাকি কোয়েড স্কুল। কিন্তু এই বিষয়গুলি এতটাই ডিপ যে এগুলো এক একটা নিয়ে এক একটা সেপারেট ভিডিও হতে পারে। যদি মনে হয় এই ধরনের ভিডিও আরও দরকার তো প্লিজ কমেন্টে জানান। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলোর জন্য ভীষণ ইন্সপিরেশনের কাজ করে এগুলো। ভালো থাকুন, ভাবতে থাকুন। We think, therefore we are. নমস্কার।